হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কিংকর সঞ্জয় সংসারে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো বাইরে একটা কুয়াশা টাইপের, মানে আজকে হলো একটু রোদ উঠেনি বন্ধুরা, মানে একদমই রোদ উঠেনি, ঠান্ডা ঠান্ডা। তো এরকম ওয়েদার একদমই ভালো লাগে না আমার বলে না, সবারই ভালো লাগে না আশা করি। আর জামা কাপড় শুকাতে খুব অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, ভগবানের ইচ্ছে, সেটা কী করে পাল্টাবো। তার ইচ্ছে হয়েছে আজকে রোদ দেবে না, আজকে কুয়াশা থাকবে। যাই হোক, চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুগণ, এখন থেকে ভিডিওটা স্টার্ট করা হলো। মা হচ্ছে সকালে জলখাবার করছে। তো এই মানে শীত পড়েছে, দুবেলা রুটি হলেই খুবই ভালো হয়, কিন্তু সবসময় হয়ে ওঠে না করা। কিন্তু আমার কাছে যদি দুবেলা রুটি করে খুব ভালো, শুধু শীতকাল বলে না, গরমকাল হলেও আমি মনে করি বেস্ট। রুটি আমার খুব ভালো লাগে, ভাতের চেয়েও বেশি। তো ওখানে চা করা হচ্ছে, আজকে সকালে হচ্ছে চা আর রুটি। তো বন্ধুরা, এরপরে দেখো মা ঘরটা মুছে নিচ্ছে, আর এরপরই ওরা চলে যাবে বাজার। আগের বিট গাজর এখন রান্না করুন। হ্যাঁ, কালকে করলো না। চলে এসছে বাজার থেকে, দেখতেই পাচ্ছ এই যে সিমি সোনামাকে কোলে নিয়ে আছে। আর এই দেখো বাজার থেকে কিনে এনেছে, তোমাদেরকে কি বলবো আর বন্ধুরা, শাক পাতা খালি ভর্তি, মানে সবুজ ধরনের শাক, যেটা আমার চোখে বেশি করে পড়ছে, যেটা আমার দেখেই রাগ হচ্ছিল। তাও মনে হচ্ছিলো না ভিডিও টিডিও করবোই না। তো এবার দেখো বন্ধুরা, কত রকমের মাছ কিনে নিয়ে এসছে। আর এই মাছগুলো দেখে আমার মাম্মাই খুব খুশি, তার কারণ এই বালতিতে কিছু মাছ আছে, কই মাছ। এই কই মাছগুলো হচ্ছে সব জ্যান্ত। তো এই মাছগুলো দেখে আমার মাম্মাই খুব খুশি হচ্ছে। তো মাছগুলো বন্ধুরা এতটাই ছোট ছোট, তো আমি কিন্তু মাছ কাটতে পারি না, ঠিক আছে। তো তার মধ্যে মা মাছ তো কাটে সব সময়, তো তার মধ্যে আজকে বলছিলেন আর কি, যে এই মাছগুলো কাটবে না, এই ছোট ছোট মাছগুলো, কারণ তার কাটতে খুব প্রবলেম হয়। তো আমার বর বলছিল যে ঠিক আছে, তোমার কাটতে হবে না, দাও আমি কেটে দিচ্ছি। তো ও দুটো কি একটা কেটেই বলে কি আমার দ্বারাই সম্ভব না। তার মানে এটাই বুঝলাম মা ছেলের কথায়, যে এই ছোটো ছোটো এই কই মাছগুলো কাটতে খুবই সমস্যা। তাহলে কি কই মাছ কি কেউই কাটে না? এই ছোটো ছোটো কই মাছগুলো যদি কেউ নাই কাটে, তাহলে এগুলো বাজারে বিক্রি হবে কেন? মানুষ কি খাবে না? তো নিশ্চয়ই তাহলে কোনো রকম সমস্যা আছে, যে মা ছেলে কেউই পারছে না কাটতে। যাই হোক, শেষমেশ কিন্তু মাই ওই মাছগুলো কেটে তারপর ওখান থেকে উঠেছিল। তো চলো এবার তিনজনে মিলে মাছ কাটা শুরু করেছে। এতক্ষণ ছিল দুইজন, এখন হলো তিনজন। এবার হচ্ছে আমার মাম্মা হচ্ছে মাছ কাটছে না, ও কিন্তু ওই মাছগুলো যেহেতু নড়ছে, জ্যান্ত মাছ, ওগুলো দেখেও খুব খুশি হচ্ছে। তো আঁশ ছাড়ানোর জন্য একটা চামচ চাইছিল, তো আমি চামচ দিয়ে দিলাম। একা একা পারছে না হাত দিয়ে আঁশ ছাড়াতে বটি, তাই একটা চামচ দিয়ে ছাড়াচ্ছে। মাছ দেখতে পেরেছো বন্ধুরা, কয় রকমের মাছ, 1 2 3। চলো বন্ধুরা, এবার তোমাদেরকে দেখাই কি কি সবজি নিয়ে এসছে। তো এখানে দেখতে পাচ্ছ, বিশেষ করে পাতা টাতাগুলো একটু বেশি, আর এমন এমন সবজি এনেছে বন্ধুরা। এখানে যে কটা সবজি দেখছো, একটা সবজিও বলবো না যে আমি পছন্দ করি, ঠিক আছে। সব বাজে বাজে সবজি নিয়ে এসছে, যেমন কাঁচা টমেটো, বেগুন, পাকা টমেটোর ব্যাপারটা আলাদা, সেটা রান্নার কাজে লাগে। এই যে বিট, গাজর, পালং শাক, ওই পাশে শীষ পালন, এই যে ফুলকপি, মাটির তলার আলু, তারপরে লেবু, পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, শালগম, তারপরে ওইদিকে আবার সিম। তোমাদেরকে কি বলবো, এখানে যা যা সবজি দেখছো, ফুলকপিটা আর বেগুনটাই যা ভালো লাগে, আর একটা সবজিও ভালো লাগে না। আর আমি সুমাকে আজকে বন্ধুরা এই অপেক্ষায় থাকিনি কখন রান্না হবে, কখন খাওয়াবে, কারণ বাজারে গেছে, আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। তাই আমি ঝটপট বুদ্ধি কাটিয়ে ওর জন্য ডাল, চাল, মসুর ডাল, চাল, তারপরে কুমড়ো, আর অল্প একটু আলু, গাজর আর একটু পাকা টমেটো, সব কিছু সিটি মেরে একটা খিচুড়ি বানিয়ে দিয়েছি। তবে প্রেশারে কিন্তু আমি একটুখানি ফোড়ন দিয়ে নিয়েছিলাম, 5 ফোড়ন। একেবারে পুরো সেদ্ধ ভালো লাগে না, যতই হোক ওর তো জিভে এখন একটা, মানে ও তো টেস্ট ব্যাপারটা বোঝে আর কি, তাই না। তাই ওকে এখন নর্মাল একেবারে দিলে ওর ভালো লাগবে না, খেতে চাইবে না। তাই একটু রান্নাটা টেস্টিফুল করে দেওয়ার চেষ্টা করেছি। ভোলা মাছ রান্না হবে, ভোলা মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছে। আর রান্না হবে তেলাপিয়া মাছ। মাছ মাছ মাছ, আই হেট মাছ। সত্যি আমার আর ভালো লাগে না, মানে মাছ দেখলেই বিরক্ত লাগে। আমার বাড়ি যা যা রান্না হয় বন্ধুরা,
আমি তোমাদেরকে বলছি একটা রান্না বান্নাও আমার পছন্দ হয় না, কিন্তু আমার বরের পছন্দ অনুযায়ী রান্নাগুলো হয়, কারণ ও এই সমস্ত রান্না খেতে খুব ভালোবাসে। যেমন দেখো এই মাছের ঝোলটা, কেউ যদি আমাকে বলে এই মাটির তলায় আলু দিয়ে বেগুন দিয়ে যে আলুটা দিয়ে যে তেলাপিয়া মাছটা রান্না হয়েছে, কেউ যদি আমাকে বলে 100 টাকা দিচ্ছি এই মাছের ঝোল দিয়ে ভাত খাবো, এই 100 টাকা কেন 500 টাকা দিলেও আমি এই মাছের ঝোল দিয়ে ভাত খাবো না। যাই হোক, এই হলো রান্নাবান্না, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলায় চলে আসলাম। আজকে টিফিন হচ্ছে ফুচকা। আজকে সিমি ফুচকা নিয়ে এসছে কিনে, তো আমার চাঁদা তুলেছে আমার থেকে 10 টাকা, মায়ের থেকে 10 টাকা চাঁদা তুলে 20 টাকা হয়েছে। সেই টাকা দিয়ে হচ্ছে ফুচকা খাওয়া হচ্ছে, আর মাম্মাই ফুচকা খাচ্ছে। তো মাম্মাই কিন্তু বেশ ফুচকা খেতে পারে। গরম বর্ষা শীত, গরম হোক বর্ষা হোক শীত হোক যেই কালই হোক না কেন, ফুচকা খেতে কিন্তু সবসময় কিন্তু ভালো লাগে 12 মাস। কিন্তু ফুচকা যদি নেতানো থাকে সেটা কিন্তু একদমই ভালো লাগে না। একদম কড়কড়ে থাকতে হবে, আর সেরকম ফুচকাওয়ালার থেকে ফুচকা খেতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে। তো মা দেখো ঘরে পরা জুতোটা সাইডে দিয়ে বসেছিল, আমি আবার বললাম মা সরিয়ে রাখো, ভিডিও হচ্ছে কেমন বাজে লাগছে দেখতে। মা আবার সরিয়ে রাখলো। তো যাই হোক, এখানে চা খাচ্ছে আর আমরা ফুচকা টুচকা খেয়েছি। আর এই দেখো আমার কুচুমুচুগুলো, যেন বন্ধুরা ওদের নামও ঠিক করেছিলাম। ওদের নাম হচ্ছে নাট বল্টু, ঠিক একজনের নাম নাট, একজনের নাম বল্টু। একজনের কাছ থেকে ফেসবুকেই আমাদের শেষ থেকে শুরু পেজে বন্ধুদের কাছ থেকে নাম নাম নিয়েছিলাম, যে সেই নাম জেনে ওদের নামকরণ করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় এই যে ওকে ওকে যদি রাখছি ঘরে, সেই নিয়ে অনেক অসুবিধা হচ্ছে। মানে আমাদের পাড়ারই কিছু প্রতিবেশী অসুবিধা হচ্ছে, যার জন্য ওকে ঘরে রাখতে পারলাম না। আজকে রাতে ওকে দিয়ে আসতে হলো, বিদায় করতে হলো। খুব খারাপ লাগছে মনটা বন্ধুরা। যাই হোক, এই যে ভিডিওটা দেখছো, এখনও হয়তো ওকে দিয়ে আসিনি, একদম শেষ মুহূর্তে রাত্রি তখন অনেকটাই বাজে, তখন দিয়ে আসা হয়েছে। কিন্তু বুঝতে পারছি না, সবাই একটা কথাই বলছিল ওর মায়ের দুধ। হ্যাঁ, আমি অবশ্যই মানছি ওর মায়ের থেকেও আলাদা করা উচিত না, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, ওর মা আসছে ওকে দুধ খাওয়াচ্ছে, আমরা ওর মার কাছে দিয়েও আসছি, আবার নিয়েও আসছি, একটু কিছু করে জন্য রাখছি, মার কাছে দিয়েও আসছি, কিন্তু তাতেও সবার সমস্যা হচ্ছে। কিছু কিছু মানুষের, সবার না, কিছু মানুষের। কিন্তু কি করব, তাই দিয়ে আসলাম। ঝামেলা অশান্তি একদমই ভালো লাগে না। যাই হোক, এখানে ঘুগনি নিচ্ছিলাম। ঘুগনি কাকু এসেছিলো, ঘুগনি কাকুটা অনেকটাই রাতে এসেছিলো, 10 টাকার ঘুগনি কিন্তু অনেকটাই দিয়েছে। অনেকটা রাতে এসেছিলো বলে আমি খাবো না বলেই ডিসিশন নিয়েছিলাম। আর আমি দেখো এখন চা খাচ্ছি এত রাত করে, কারণ আজকে সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়নি। চা না খেলে যেন মনে হচ্ছিলো কিছু খাইনি সন্ধ্যা থেকে আজকে, তাই আমি একটু চা করে নিলাম। এখন কিন্তু অনেকটাই বাজে, 9টা, সাড়ে 9টা বাজতে যায়। তো এখানে মাম্মা আমাকে গিয়ে বলছে, মা মা ঘুগনি খাবো। ও যদি আমাকে এসে না বলতো ঘুগনি খাওয়ার কথা, তাহলে আমি সত্যিই ঘুগনিটা কিনতাম না, কারণ ঘুগনি কেনার মতন এখন সময় না। যাই হোক বন্ধুগণ, মনটা খারাপ খারাপ, যেহেতু আমি পরের দিন সকালবেলা ভয়েস দিয়েছি তাই তোমাদের বলতে পারছি, মনটা সত্যিই খুব খারাপ বন্ধুরা। আমার মাম্মা ঝুড়িটা দেখে বলছিল বাস্কেটটায় যে, ও মাম্মা বাচ্চাগুলো কোথায়? মাম্মা বাচ্চাগুলো মোমো খেতে গেছে। মানে যেহেতু ও বেস্ট ফ্রেন্ড করাটাকে মোমো খাওয়া বলে, তাই আমি ওকে এটাই বুঝিয়েছি। তাই আমার কি বলবো, মানে খুব খারাপ লাগছে। আর আমি কিন্তু ওকে ঘরে নিয়ে এসে আমরা যে কতটা টেক কেয়ার করি আর কতটা যত্ন করি, সেটা ভিডিওর মাধ্যমে অল্প করেও তোমরা দেখতে পেয়েছো। আর বেশি করে দেখানো যায় না, কারণ স্ট্রাইক পড়ে চ্যানেলে, মানে চ্যানেলে সমস্যা হয় ডগিদের সাথে দেখালে, তাই আমরা দেখাতে পারি না। তো এই দেখো বন্ধুরা, ওর মাকে নিয়ে এসেছিলাম, আর ওর মা ওরা যে বেস্ট ফিডিং করছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর ওরা আমার ঘরে অনেক আরামে থাকে, ওদেরকে আমরা লেপের তলায় ঝুড়ির মধ্যে ওকে ঢাকা দিয়ে, কোনো মশা না কিছু না, যত্নে থাকে। কিন্তু সেটাও সমস্যা, তো কী বলবো। যাই হোক, বেশি কথায় কথা বাড়ে, ঝামেলায় ঝামেলা বাড়ে, তাই আমরা ঝামেলা একদমই পছন্দ করি না। ওকে রাতের বেলা দিয়ে এসেছি। যাই হোক, একটু বড় হোক তারপর আবার নিয়ে আসবো, এখন তো অনেকটাই ছোট। তো রাতের বেলা হচ্ছে আলু ভাজা করছি। আবারও বলছি বন্ধুরা, সত্যি মনটা খুব খারাপ নাট বল্টুর জন্য। তো অলোক, তোমার নামটা কিন্তু রেখেছি, তোমার নামটাই সিলেক্ট করেছিলাম, নাট বল্টু। মাম্মাই দুপুরের খিচুড়ি এবং রাতেও খিচুড়ি। আমি ওকে খাওয়াতে গেছি, ও কিন্তু একদমই আমার হাতে খাবে না, ও একা একা খাবে। তাই মাকে বললাম আমি তাহলে রুটি করতে যাই, রুটি আলু ভাজা করতে যাই, তুমি তাহলে ওকে চামচের মধ্যে তুলে দাও। ও তো যেহেতু পুরোটা তুলে ভালো করে খেতে পারে না, এখনও তো সেই সময়টা হয়নি, তাহলে তুমি তুলে দাও, ও খেয়ে নিক। তো যাই হোক, মা ওকে তুলে দিচ্ছিলো আর খেয়ে নিচ্ছিলো আর ফোন দেখছিলো। আর রাতের বেলা হচ্ছে গরম গরম আলু ভাজা আর রুটি করবো। মা ভাত ছিল হয়ে যেত, কিন্তু ভাত একদমই ভালো লাগছে না, আর মার আজকে ভালো লাগছে না শরীর, তাই মা বলছিল আমি পারবো না,
আমি বললাম, "পারবে না, ঠিক আছে, কিন্তু খেতে তো হবেই।" আর আমি এইখানে বাসনই খুঁজে পাচ্ছিলাম না যে কিসের মধ্যে আমি আটাটা মাখবো। খুব প্রবলেম হয়ে যাচ্ছিলো। অনেকদিন পর রান্নাঘরে এসেছি। আর আমার একজন হাত দেখে গেছে জ্যোতিষী। সে আমাকে বলে গেছে আমাকে আগুনের থেকে দূরে থাকতে, আমাকে রান্নাবান্না করতে দিতে না। আমি যাতে রান্নাঘরে নাই যাই। একদম আজকে সকালেই দেখেছি উনি, আজকে সকালেই বলে গেছে। তো আ আমি তো মানে ভয়ে, ভয়ে আসছি। যাই হোক, সব রকমভাবে সুইসাইড মানা যায়, কিন্তু গায়ে আগুন মানে আমি নিজের গায়ে নিজেই আগুন দিয়ে দেবো। মানে এরকম বলেছে। মানে নিজের গায়ে নিজে আগুন দিয়ে সুইসাইড করবো এটা আমি ভাবতেই পারি না। কারণ আগুন দিয়ে মরার একটা আলাদা রকম একটা জ্বালা যন্ত্রণা। গায়ের মধ্যে ফোস্কা পড়ে যাবে। ওরে বাবারে! কে গায়ে আগুন দিয়ে মরে? আমি তো আমার যদি মরার হয় অন্যভাবে মরবো, কিন্তু গায়ে আগুন দিয়ে মরবো না কোনোদিনও। তো যাই হোক বন্ধুরা, এই যে খাওয়া-দাওয়া করছে রুটি। চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।